শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। বৃষ্টি হচ্ছে সারাদিনেই, বৃষ্টিমুখর একটা দিন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে সারাদিন, তো একটু খিচুড়ি রান্না করলে বেশ হবে, মন্দ হবে না। মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। যখনই সুন্দর একটা স্মেল চলে আসলো, ডালটা ভাজা হয়ে গেল আমার। আর একটা টিপস থাকছে সাথে, আরও কিছু কিছু টিপস আছে আজকের ভিডিওতে নতুন আপু ভাইয়াদের জন্য। তো এইখানে হচ্ছে আমি মাংসটা কেটে ভালো করে 3টা ধোয়া দিয়েছি প্রথমে, তারপর হালকা গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। ফ্রিজের মাংসটা যদি এইভাবে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখা যায় 5-7 মিনিটের মতো, তাহলে মাংসটা খুবই ফ্রেশ এবং কালারটাও চমৎকার আসে, আর মাংস খেতে অনেক সুস্বাদু হয়। ট্রাই করে দেখবেন, একদম 100% এইটা কার্যকরী টিপস। তো এই দেখেন মাংসটা কত চকচক করছে গরম পানি থেকে ওঠানোর পর। আর হচ্ছে এখানে আমি খিচুড়ি রান্না করব, চাল ডাল সব একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট পানির নিচে। তারপরেই তো চালগুলো উঠিয়ে নিচ্ছি রাইস কুকারে খিচুড়ি রান্না করব। ওই দিন রাইস কুকারে খিচুড়িটা বেশ পছন্দ করেছে সবাই। আজকেও রাইস কুকারে বসিয়ে দিলাম, আরাম হবে রাইস কুকারে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে হচ্ছে মাংস রান্না করে নিচ্ছি। মাংসটা তো প্রথমেই সব কিছু কিছু মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপর লাস্টে আমি আদা রসুন পাটায় বেটে দিয়ে দিলাম এইখানে। এখন মাংসটাকে ভালো করে কষাবো। যখন ভালো করে মাংস কষানো হয়ে যাবে, তখন আমি গরম পানির ঝোল দিয়ে মাংস রান্না করে নেব। আর তো মাংস রান্না আমরা সবাই করতে পারি, তো মাংস রান্নায় যা যা মশলা লাগে সব মশলাই এখানে দিয়ে দিয়েছি। নামানোর আগে আমি আরেকটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। জিরা বাটা প্রথমে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এই তো মাংসটা কষানো হচ্ছে। আর ভিউয়ার্স, নতুন আপুদের জন্য বলা, ভাইয়াদের জন্য বলা, যে আপু ভাইয়ারা রান্না করেন নতুন নতুন, তাদের জন্য অবশ্যই মাংস কষানোর এই পর্যায়ে গরম পানিটা দিতে চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদ অনেকাংশে বৃদ্ধি পায়। আর হচ্ছে রাইস কুকারে কোনো পানির মাপামাপি ঝামেলা ছাড়াই হাত দিয়ে কীভাবে মেপে পানিটা দিবেন, এইটা আমি বলবো নতুন আপু ভাইয়াদের জন্য। এই তো সব মশলা এখানে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন মশলা সহ সব কিছু একসাথে ভালো করে একটু চটকে মেখে নেব। অবশ্য যদি আমি পানি দেওয়ার আগেও মেখে নিতাম তাহলেও ভালো হতো, সমস্যা নেই। পানি দিয়ে দিয়েছি, এখন একটু বেশি মাখাতে হবে। ভালো করে একটু সব মশলাগুলো একসাথে, পানির সাথে লবণ, মশলার তেল সব কিছু আমি ভালো করে মিক্সড করে নেব। তারপরে পানির মাপটা হাতেই নিব। নতুন আপু ভাইয়েরা দেখে রাখেন, এইভাবে রাইস কুকারে মাপটা নিয়ে নিলে আর কোনো ঝামেলা হয় না, একদম সুন্দর রান্না হয়ে যায়। তো পোলাওয়ের ক্ষেত্রে খিচুড়ির বেলায় পানিটা হালকা অল্প একটু বেশি পরিমাণে, একটুখানি বেশি দিলেই ভালো হয়। তো পানি আমার আরেকটু লাগবে, 2-3বার হয়ে গেল আমার পানি দেওয়া, আর লাগবে না, এটুকুতে হয়ে যাবে। এই যে আঙ্গুলের 2টা গিরা ডুবে গেলেই হয়ে যাবে। এইটুকু হয়ে গেলেই এখন আমি রাইস কুকার বসিয়ে দিব। তারপর হচ্ছে কারেন্ট অন করে দিব। যাই হোক, এইখানে গরম পানির ঝোল দিয়ে দিলাম আমি। এই তো গরম পানির ঝোল দিয়ে দিলাম, তারপর হচ্ছে ঢেকে মাংসটা রান্না করে নেব। আর যেটা বলতেছিলাম যে রাইস কুকারের মাপটা হচ্ছে চাল ডালের ওপর থেকে আঙ্গুলের 2 গিরা পর্যন্ত পানি উঠলেই পোলাও বা ভাত, বিরিয়ানি, তারপরে হচ্ছে বিরিয়ানি না, ওই খিচুড়ি সুন্দরভাবে হয়ে যাবে আঙুলের 2 গিরা পর্যন্ত। মানে যে প্রত্যেক মানুষের হাতেরই 2 গিরা পর্যন্ত দিলেই হয়ে যাবে। এই তো ঝোল দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আমার মাংস তরকারিটা হয়ে গেল। এখন হচ্ছে রাইস কুকারে খিচুড়ি প্রায় হয়ে আসছে। এখন আগের গরুর মাংসের তরকারি ছিল ফ্রিজে, এটা আমি একটু খিচুড়ির সাথে মনে হলো যে এটা আর আলাদা করে জাল দিয়ে কি দরকার, খিচুড়ির সাথে মিলিয়ে দিয়ে দেই। বেশ মজা হয়েছিল মিলিয়ে দেওয়াতেও। মাংস, ঝোল, আলু সব কিছু খিচুড়ির সাথে ভালো করে মিলিয়ে দিয়ে একদম সব সাইড সমান করে দিয়ে আমি আবারই ঢাকা দিয়ে ঢেকে রাখবো।
আরও কিছুক্ষণ, আর 5 মিনিট হলেই মানে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। আর রান্না শেষ হয়ে গেলেও, অফ হয়ে গেলেও কারেন্টটা, রাইস কুকারে তো অটোমেটিকই কারেন্ট অফ হয়ে যায়, তারপরেও দেখা যায় যে রাইস কুকারের যে গরম হিটটা থাকে, এই হিটে অনেকটা মানে সুস্বাদু হয় খাবার। তো এই তো তরকারি আমার লাস্ট পর্যায়ে, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে এরকম ঝোল রেখেছি, খুব বেশি একটা ঝোল রাখি নাই আজকে, তরকারিটা এরকম ছিল ঝোলটা। তো খিচুড়ি, তারপর হচ্ছে গরু মাংস, খুবই মজার ছিল। তো সবাইকে জুম্মা মুবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।